আমার ছেলে তো তোমার অ্যাকাউন্টে কত টাকা পাঠিয়েছে, তার থেকে 3 লক্ষ টাকা দিয়ে আমার ছেলেকে ছাড়িয়ে নিয়ে চলো। দেখুন, আপনি এত কথা বলবেন না। আমার জানা মতে অবৈধ মাল নিয়ে ধরা পড়লে খুব সহজে বিদেশে যাওয়া সম্ভব না। আর আমি খুব জোর গেলে তার জন্য 10,000 টাকা খরচ করতে পারি। 3 লক্ষ টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না। ভ্যান চালক বাবা, তুমি 2-3 ঘন্টা একটু আমার ছেলের কাছে থাকো, আমরা টাকা জোগাড় করে নিয়ে এক্ষুনি আসছি। চল বাবা। চুপ কর ডাইনি। আমার মাংস খেয়েছিস, হাড্ডি খেয়েছিস, এখন আমার চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে ইচ্ছে করছে? প্রবাসের মাটিতে থেকে তোর কথা শুনে আমি আমার সোনার সংসার নষ্ট করেছি। কি হয়েছে? আমার সোনা পাখির কি হয়েছে? দয়া করে উত্তেজিত হবেন না, যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে দাঁড়িয়ে থাকেন। আপনার ছেলের ব্যাগে অবৈধ মালামাল পাওয়া গিয়েছে, তাই তাকে আটক করা হয়েছে। আমার ভাই অবৈধ মালামাল নিয়ে আসছিল, এটা কি করে সম্ভব? আসলে ওই ভাই আমার ভ্যানে উঠেছিল, তারপর পুলিশ এসে আমার ভ্যান চেক করলো আর ওই ভাইয়ের ব্যাগে অবৈধ মালামাল পেল, তাই তো আমাদেরকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে এসেছে। তুমি কামরুলের কি হও? আমি তো কিছু হই না, আমি রাস্তার ভ্যান চালক। তাহলে তুমি এখানে কেন? কামরুলের তো এখানে একা থাকার কথা। আর আমাদেরই বা কেন ফোন দিয়ে ডেকে আনা হয়েছে? না জানি এখানে আবার কত টাকা খরচ হবে। আমাকে কেন নিয়ে এসেছে বুঝতে পারছেন না? আমার ভ্যানে করেই তো ওই ভাই আসছিল। তাছাড়া পুলিশ যদি কোনো অবৈধ মালামাল পেয়ে থাকে তখন ওই পরিবহন বা ওই ভ্যান রিক্সা যাই বলেন না এখন তাদেরকে ছাড়ে না। তাছাড়া সে তো আপনার স্বামী, আপনার সন্তান, এজন্যই তো আমি আপনাদের উভয়কে কল করেছি। প্লিজ শান্ত হন। এটা কোনো মাছের বাজার না যে আপনারা হইচই লাগিয়ে দিবেন, এটা পুলিশ স্টেশন। তো আপনারা শান্তভাবে থাকুন। আপনার ছেলের জিজ্ঞাসাবাদ চলছে, আমি সেখানেই যাচ্ছি। আচ্ছা শোনেন, আমি আপনাদেরকে একটা কথা বলি। আমি এখানে এসে স্যারদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এই কেস দফা করতে গেলে 3 লক্ষ টাকা দেওয়া লাগবে। আমার মনে হয় যে আপনারা এই টাকাটা দিয়ে কেসটা মিটমাট করলে ওই ভাইয়ের জন্য ভালো হয়, আর আমিও এখান থেকে দ্রুত বেরিয়ে যেতে পারি। আপনারা ম্যানেজ করেন, আমি বাইরে আছি। দাঁড়াও, 3 লক্ষ টাকা? এত টাকা এখন কে দিবে? দেখুন, তার মা ভাই এখানে আছে, তারপরে আপনি, স্ত্রী, শ্বশুর সবাই আছেন। আপনারা এই টাকাটা দিয়ে মিটমাট করলে মনে হয় ভালো হয়। হ্যাঁ বৌমা, আমার ছেলে তো তোমার অ্যাকাউন্টে কত টাকা পাঠিয়েছে, তার থেকে 3 লক্ষ টাকা দিয়ে আমার ছেলেকে ছাড়িয়ে নিয়ে চলো। আপনি এসব কি বলছেন? আমার মেয়ের অ্যাকাউন্টে কামরুল টাকা পাঠাতো, একথা সত্য, কিন্তু 3 লক্ষ টাকা কি খেলা কথা নাকি? আমার মেয়ের অ্যাকাউন্টে কোনো টাকা নেই। তাছাড়া 3-4 হাজার টাকা হলে ভাবা যেত। বিয়াই, আপনি এসব কি বলছেন? আমার ছেলে তো লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছে। আমার জানা মতে আপনাদের কাছে প্রায় কোটি টাকা পাঠিয়েছে। ওর থেকে 3 লক্ষ টাকা দিলে সমস্যা কি? আমার ছেলে বেরোতে পারলে তো আরো কত টাকা ইনকাম করে দেবে। দেখুন, আপনি এত কথা বলবেন না। আমার জানা মতে অবৈধ মাল নিয়ে ধরা পড়লে খুব সহজে বিদেশে যাওয়া সম্ভব না। আর আমি খুব জোর গেলে তার জন্য 10,000 টাকা খরচ করতে পারি। 3 লক্ষ টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না। ভাবি, আমার ভাইয়া তো তার সারা জীবনের সঞ্চয় তোমার কাছে পাঠিয়েছে, এখন কি তুমি তার জন্য সামান্য 3 লক্ষ টাকা খরচ করতে পারবে না? না, পারবে না। এত টাকা খরচ করে আমার মেয়ে কখনো কোনো আসামিকে ছাড়িয়ে নিতে পারবে না। আপনাদের যদি প্রয়োজন হয় টাকা পয়সা খরচ করে আসামি ছাড়িয়ে নিয়ে বাড়ি যান। একজন বাবা হয়ে কেউ কি এমন কথা বলতে পারে? কেউ পারবে কিনা তা আমার জানা নেই, তবে আমি তো বলতে পেরেছি আমার মেয়ে আপনার ছেলেকে 1টি টাকা খরচ করেও নিয়ে যেতে পারবে না। যদি প্রয়োজন হয় আপনার ছেলেকে টাকা খরচ করে ছাড়িয়ে নিয়ে তারপর বাড়ি যান। হে আল্লাহ, ভাগ্যের কি পরিহাস! আমার ছেলে বিদেশে যাওয়ার পর তার স্ত্রী আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। তার পরামর্শে আমার সন্তান আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আমাদের কথা একবারও চিন্তা করেনি। বিদেশের মাটিতে যত ইনকাম করেছে তার বইয়ের অ্যাকাউন্টে সব টাকা পাঠিয়েছে। আর সেই স্ত্রী তার বিপদের সময় তাকে দেখছে না। আমি তো এই সন্তানকে পেটে ধরেছি, জন্ম দিয়েছি। সেই সন্তানের বিপদে আমার শেষ সম্বল বিক্রি করে হলেও আমি আমার সোনা পাখিকে ছাড়িয়ে নিয়ে যাব। সন্তানেরা মা বাবাকে ফেলে দিতে পারে,
কিন্তু মা বাবা তো সন্তানকে ফেলে দিতে পারে না। মা তুমি ঠিক কথা বলেছো, দরকার হয় আমাদের ভিটা মাটি বিক্রি করে হলেও ভাইয়াকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। ভাইয়া যদি না থাকে তাহলে আমরা আমাদের ভিটা মাটি দিয়ে কী করব? মা তুমি আমি না হয় বাকিটা জীবন রাস্তায় রাস্তায় কাটিয়ে দিব, তবু আমরা ভাইয়াকে এখান থেকে নিয়ে যাব। এখন একা একা কান্না করে কোনো লাভ হবে না, আমাদের সময়ের মূল্য আছে। দেখুন, আপনার ছেলেকে নিয়ে যেমন আপনার চিন্তা আছে, তেমনি আমার মামনিকে নিয়েও আমার চিন্তা আছে। অবশ্য আমার মেয়েকে নিয়ে বেশি একটা ভাবতে হবে না, ওর অ্যাকাউন্টে মোটা টাকা জমা আছে, যে কোনো মুহূর্তে আমি একটা ভালো ছেলে দেখে ওকে বিয়ে দিতে পারবো। হায়রে স্বার্থপর দুনিয়া, কোন বংশের মেয়ের সঙ্গে আমার ছেলেকে বিয়ে দিয়েছিলাম। ইয়ে ভ্যান চালক বাবা, তুমি 2-3 ঘন্টা একটু আমার ছেলের কাছে থাকো, আমরা টাকা জোগাড় করে নিয়ে এক্ষুনি আসছি। চল বাবা। দাঁড়াও মা। বাবা, বাবা তুই ঠিক আছিস? আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া। কি ব্যাপার, তোমাকে নাকি পুলিশ আটক করে রেখেছে? হ্যাঁ, পুলিশ আমাকে ধরেছে এবং আমার পাসপোর্ট আটকে রেখেছে। এটা মিথ্যা, সত্য না। এসব কিছু ছিল একটা অভিনয়। ভাই বুঝি বিদেশ থেকে আসলেন? হ্যাঁ, প্রবাস থেকে আসলাম, কিন্তু মন ভালো না, ভাগ্য খারাপ। আসলে আপন মানুষের থেকে পর মানুষই ভালো। কেন ভাই, কি হয়েছে? প্রবাস থেকে মানুষ আসলে তো হাসি খুশি থাকে, ভালোভাবে কথাবার্তা বলে, আপনার মন খারাপ কেন? হ্যাঁ, মন ভালো থাকে, কিন্তু কিন্তু কি ভাই? তেমন কিছু না। আপনি চলুন তো। আরে ভাই, আমি আপনার দেশি ভাই, বলুন না কি হয়েছে। আরে ভাই, কি আর বলবো, 5 বছর পর প্রবাস থেকে দেশে আসছি। এখন মায়ের কাছে না গিয়ে শ্বশুর বাড়িতে যেতে বাধ্য হচ্ছে। ভাই, মাকে রেখে শ্বশুর বাড়িতে যাচ্ছেন, আসলে বিষয়টা বুঝলাম না। আরে ভাই, কি আর বলবো ভাই, আমার মা আমাকে একটুও ভালোবাসে না। আমি তার 2 চোখের কাটা, আমাকে মোটে দেখতেই পারে না সে। আমি বিদেশে যাওয়ার পর আমার স্ত্রীর সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, তাই তো মায়ের পরিচয় দিতে এখন আমার ঘৃণা করে। ভাই, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, কোনো মা তার সন্তানের সাথে এমনটা করতে পারে না। আচ্ছা, আপনি যখন এত করে শুনতে যাচ্ছেন, ঠিক আছে, আপনি একটু সাইড করুন, আপনার সাথে কিছু কথা বলে একটু নিজের মনটাকে হালকা করি। আচ্ছা। কি আর বলবো ভাই, গরিব ঘরের সন্তান, দায় দেনা করে বিদেশে গিয়েছিলাম, অনেক কষ্ট করে দায় দেনা পরিশোধ করেছি। আমি বিদেশে থেকে কষ্ট করে বাবা মার কাছে টাকা পাঠিয়েছি, সেই বাবা মা কী করেছে জানেন? আমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেছে। আরে আমি এত কষ্ট করে যাদের জন্য টাকা পাঠিয়েছি, তারা কি করে আমার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিতে পারলো? ভাই, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমার মনে হচ্ছে আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন, আর আমার এটাও মনে হচ্ছে কেউ মনে হয় আপনাকে ফাঁসিয়ে দিয়েছে। ভাই, আপনি আমার প্ল্যান মতো একটা কাজ করলে আপনি বুঝতে পারবেন যে কে আপন কে পর। প্ল্যান? কি প্ল্যান ভাই? ভাই, আমি আপনার ফোন দিয়ে আপনার স্ত্রীকে একটা কল করব, আপনার মাকে একটা কল করব। আমি তাদেরকে বলবো যে আপনার ব্যাগে পুলিশ অবৈধ মালামাল পেয়েছে, যার জন্য আপনাকে থানাতে ধরে নিয়ে গেছে, আর আপনাকে মুক্ত করতে গেলে 3 লক্ষ টাকা লাগবে। আমি দেখতে চাই যে আপনার স্ত্রী আগে আসে নাকি আপনার মা আগে আসে, তাহলেই কিন্তু বিষয়টা বোঝা যাবে। আচ্ছা ঠিক আছে ভাই। এই ভ্যানওয়ালা ভাই যখন আমাকে সব কিছু বলে, তখন আমার মাথায় একটা প্ল্যান আসে, কিন্তু আমি ভাবছিলাম যে আমি কিভাবে পরীক্ষাটা করব। তারপর হঠাৎ মনে পড়ে যে এখানকার যে অফিসার আসাদ, আমার ছোটোবেলার বন্ধু, ওকে আমি ফোন করি। তারপর ও আমাকে বলে যে ঠিক আছে, তুই থানায় চলে আয়, বাকিটা আমি দেখছি। আসলে আমরা ভেবেছিলাম এই ভাইটা আমাদের সাথে মজা করছে। দেখেছো বাবা, তোমাকে বলেছিলাম না? এই চলো বাড়িতে যাই। বাড়িতে যাব মানে? কার বাড়িতে যাব? আর আমাকে বাড়িতে যাওয়ার কথা বলার তুই কে? কি ব্যাপার, তুমি আমার সাথে তুই তো করে কথা বলছো কেন? চুপ কর ডাইনি। আমার মাংস খেয়েছিস, হাড্ডি খেয়েছিস, এখন আমার চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে ইচ্ছা করছে? প্রবাসের মাটিতে থেকে তোর কথা শুনে আমি আমার সোনার সংসার নষ্ট করেছি, নিজের মা ভাইয়ের প্রতি আমি অবিচার করেছি, সন্তানের ভালোবাসা ভাইয়ের ভালোবাসা থেকে তাদেরকে আমি বঞ্চিত করেছি। আরে মানুষ ঠিক কথাই বলে, বিপদে পড়লে কে আপন কে পর সেটা বোঝা যায়। সামান্য 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকার জন্য তুই আমাকে আসামি বলে আখ্যায়িত করেছিস। আর তোর বাবা তো কোনো জায়গায় বিয়ে দেওয়ার স্বপ্ন দেখেছে। বাহ, কি দারুণ আইডিয়া তোদের! অন্যের টাকা খেয়ে অন্যের টাকা জমিয়ে কি দারুণ আইডিয়া করেছিস, কি প্ল্যান করেছিস তোরা! আসলে দুনিয়াতে পিতামাতার উপরে কারোর স্থান হয় না, তারা সন্তানদের জন্য কত কিছু করে। সন্তান ইচ্ছা করলে পিতামাতাকে ফেলে দিতে পারে, কিন্তু কোনো পিতামাতা কোনো সন্তানকে ফেলে দেয় না। আজ যদি ভ্যানালা ভাইয়ের কথা মতো আমি পরীক্ষাটা না করতাম, তাহলে তোর মতো ডাইনির আসল চেহারা আমি কখনোই দেখতে পারতাম না।
মা, তুমি আমাকে জুতা পিটা করো, তুমি আমাকে কোনোদিনও ক্ষমা করবে না, কারণ আমি ক্ষমার অযোগ্য। আমি ভুল করেছি। আমি না জেনে বুঝে তোমার প্রতি, ওর ভাইয়ের প্রতি অনেক অবিচার করেছি। আমার তো কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত। বাবা, তুই এমন করে বলিস না। বেঁচে থাকলে আরো অনেক টাকা ইনকাম করতে পারবি। তুই যে আমার বুকে ফিরে এসেছিস, এর জন্য আল্লাহর কাছে লাখো কোটি গুণ শুকরিয়া। আমি টাকা পয়সা ধন সম্পদ কিছুই চাই না। আমি আমি তোকে ক্ষমা করে দিয়েছি বাবা। ভ্যান চালক ভাই, আমি জানি না আপনি কোন মায়ের সন্তান, তবে আপনি যে দেশের মাটিতে পরিশ্রম করে পরিবার নিয়ে সুখে আছেন, এটাই অনেক বড় সৌভাগ্য। কারণ আপনি জানেন না, যারা অনেক টাকা ইনকাম করার জন্য নিজের দেশের মাটি ছেড়ে প্রবাসী মাটিতে যায়, তারা আসলে একটা পর্যায়ে মানুষ থাকে না, তারা অমানুষ হয়ে যায়। আপনার মাকে আমার সালাম দিলেন, আমি আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তবে একদিন সময় করে আমার বাড়িতে এসে একবেলা ডাল ভাত খেয়ে যাবেন। মা, চলো। আর হ্যাঁ, ডিভোর্স লেটার সময় মতো পেয়ে যাবে। তারপর আমার যে পাঠানো টাকা তুই জমিয়েছিস, সেই টাকা দিয়ে তুই তোর মতো কাউকে বিয়ে করে নিস। চলো মা, চল ভাই।